আজকে তৈরি করে দেখাবো মুড়ি আর আলু দিয়ে মজার একটি মুচমুচে নাস্তার রেসিপি। বিকেলে চায়ের সাথে খুব জমে যাবে এরকম একটি সহজ রেসিপি তুলে ধরবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো এখানে একটি মিক্সিং বলে আমি 2 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় বাসায় মুড়িগুলো নরম হয়ে যায়, সেই মুড়িগুলো ফেলে না দিয়ে এই রেসিপিটা তৈরি করে বাসার ছোট থেকে বড় সবার মন জয় করতে পারেন। এর জন্য একটি মিক্সিং বলে 2 কাপ আমি মুড়ি নিয়েছি। এগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি 5-7 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি। এতে করে মুড়িটা একটু নরম হয়ে গিয়েছে। এরপর আমি একটি ছাঁকনিতে ছেঁকে একদম পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলো মুড়ি। এই তো মুড়িগুলো আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অফ স্কিনে একটি আলু উপরের স্কিনটা ফেলে দিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিব। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলো খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে একটি স্ট্রেনারে পানিটা একদম ঝরিয়ে নিয়েছি। এরপর আমি মুড়ির সঙ্গে আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আলুর পরিমাণটা আর একটু কম হলেও সমস্যা নাই, আর বেশি হলেও সমস্যা নাই। এতে করে নাস্তাটা খুব মুচমুচে হবে এবং বাচ্চারা যে কোনো মুচমুচে নাস্তাই কিন্তু বেশি পছন্দ করে। তো আমার বাটিটা ছোট হয়ে গিয়েছে, তাই আমি একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি। এই তো বড় একটি পাত্রে আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দেব 2টি কাঁচামরিচ আমি কুচো করে নিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে, ঝালের পরিমাণটা একটু কম করেই দিচ্ছি এবং সব প্রকার মশলার পরিমাণটা এটাতে খুব বেশি লাগবে না। এরপর 1 টেবিল চামচ ধনিয়া পাতা, একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি, 1 চা চামচ চাট মশলা দিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর দিয়েছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া সুন্দর একটি কালারের জন্য। এরপর আমি একটি ডিম দিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে, অর্থাৎ ফ্রিজে থাকলে 30 মিনিট আগে নামিয়ে রাখতে হবে। এরপরে ডিমটা দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা মিক্স করার পর বাইন্ডিংসটা যদি এই পর্যায়ে ঠিকমতো না হয়, তাহলে এখানে কিছু চালের গুঁড়া অথবা আটা মিক্স করতে পারেন। তো এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি বাইন্ডিংসের জন্য। এই তো চালের গুঁড়াটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখা যাচ্ছে এখন আমার বাইন্ডিংসটা একদম রেডি। মানে আমার পাকোড়া বা নাস্তা বলেন যেটাই, সেটার শেপটা একদম একটু আঠালো আঠালো, মানে একটার সাথে একটা লেগে আছে। এরকম হলেই কিন্তু পাকোড়াটা ভাজতে সুবিধা, নয়তো তেলের মধ্যে দিলে পাকোড়াটা ছেড়ে যাবে। বাইন্ডিংসটা ঠিক মতো না হলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ছেড়ে যাবে। তো তেলটা আমি একটু মিডিয়াম সাইজে গরম করেছি, খুব বেশি গরম করা যাবে না, যেহেতু আলুটা একদম কাঁচা। তো মিডিয়াম তেল গরমটা যখন হয়েছে, তখনই আমি আলুর পাকোড়াগুলো দিয়ে এরপরে 1 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচেই কিন্তু ভেজে নিচ্ছি। তো আমি উল্টে পাল্টে 5-7 মিনিট ধরে একদম মিডিয়াম আঁচে পাকোড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বিকেলে চায়ের আড্ডায় এরকম একটি মুচমুচে পাকোড়া হলে তো আর কথাই নেই, বাচ্চা সহ বাসার সবাই খুবই পছন্দ করে খাবে এবং যাকে খাওয়াবেন সেই এই রেসিপিটি জানতে চাইবে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। এই তো আমি প্রথম ব্যাচ ভেজে একটু টিস্যুর উপরে তুলে নিচ্ছি। টিস্যুটা অতিরিক্ত তেলটা চষে নিবে, এই জন্য যে কোনো পাকোড়াই ভাজার সাথে সাথে অবশ্যই টিস্যু বা পেপারের উপরে নিয়ে নেবেন, এতে করে অতিরিক্ত তেলটা চষে নিবে। তো এই তো আমি আরেক ব্যাচ মানে পাকোড়া বা নাস্তা বলেন যেটাই ভেজে নিচ্ছি। তো ফুল ভিডিওটি স্কিপ করেছি, কারণ আমি যদি পাকোড়াটা ভাজার দ্বিতীয় ব্যাচটি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে, আর অনেকেই লং ভিডিও দেখতে চায় না। তাই আমি এভাবে পাকোড়াগুলো 2 ব্যাচে ভেজে নিয়েছি। এই তো আমার পাকোড়াগুলো একদম রেডি। তো আমি একটি পাকোড়া আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। ভিতরটা একদম সফট, উপরটা ছিল অনেক বেশি ক্রিসপি। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।